ভাই প্রচন্ড কষ্ট। খালি চোখে সমতল ভূমি এখান থেকে দেখা যাচ্ছে না, তো উচ্চতে আসছি আমরা। শারীরিকভাবে একটু নাজুক অবস্থায় তুমি আছো, তোমার কেমন লাগলো সেটা বলো। বুদ্ধির কষ্টটা দিতে হবে, ব্রেনের কষ্টটা দিতে হবে। ভাই আপনাদের অবশ্যই সাথে থাকবেন, অবশ্যই থাকবেন। শীতের একেবারে শেষ সময়ে আমাদের সীতাকুণ্ড ভ্রমণ। বগুড়া থেকে সন্ধ্যায় রওনা দিয়ে সারা রাতে পৌঁছেছে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে। রাতভর গাড়িতে ভ্রমণ করে সবাই ক্লান্ত, তবুও পাহাড়ি প্রকৃতির টানে অন্যরকম এক জোর এসেছে মনে। মনের সেই জোরকে পুঁজি করেই উঠতে শুরু করলাম প্রায় 1200 ফুট উচ্চতার এই পাহাড়ে। এরকম উঁচু উঁচু সিঁড়ি ধরে আসলে আমরা পাহাড়ের একেবারে চূড়ায় যাচ্ছি। সারা রাত বগুড়া থেকে চট্টগ্রামে এসে পৌঁছেছি এবং সকালে সীতাকুণ্ড পাহাড়ের নিচে নেমে আমরা সেখান থেকে একেবারে পাহাড়ের চূড়ায় উঠছি। মাঝামাঝি পথ এসেছি, মাঝপথে এসে একেবারে হাঁপিয়ে উঠেছি, কিন্তু উপরে উঠতে চাই, দেখতে চাই পাহাড়ের একেবারে চূড়া থেকে পাদদেশ দেখতে কতটা সুন্দর। পাহাড়ের চূড়ায় ওঠার দুটি পথ রয়েছে। একটি স্বাভাবিকভাবে পাহাড়ি পথ যেরকম দুর্গম হয়ে থাকে সেরকম, অন্যটি পর্যটকদের ওঠানামার সুবিধার্থে প্রায় 4000 সিঁড়ি নির্মাণ করা হয়েছে। ভাই কি হলো, যাওয়া যাবে না? পর্যটকদের অনেকেই দুটি পথই দেখতে এক পথে উঠে আরেক পথে নামছেন। মাঝ পথে থামে গেলাম, কারণটা হচ্ছে জার্নিটা অনেক উঁচু। হ্যাঁ, আস্তে আস্তে রেস্ট নিয়ে নিয়ে উঠতে হবে, নাহলে তো একসাথে গেলে তো আমরা ক্লান্ত হয়ে যাব। এই জন্য একটু হালকা মাঝখানে বিরতি নিলাম, যাতে করে আমরা এনার্জি পাই। ভাই কোথা থেকে আসছেন? রাজবাড়ি থেকে। রাজবাড়ি থেকে। রাজবাড়ি কোথায় কোথায় ঘুরলেন? এই তো মাত্র সীতাকুণ্ডে শুরু, এরপরে যাবো কক্সবাজার। আমিও রাজবাড়ি থেকে আসছি, আমি ওনার ওয়াইফ, আমিও ওনার সাথে কক্সবাজার যাব। উঠতেছি, ভালোই লাগতেছে, পাহাড়ে ওঠার অভিজ্ঞতা হচ্ছে। কিন্তু আসলে এখানে তো উঠতে পুরুষরাই হাঁপিয়ে যাচ্ছে, আপনি কিভাবে উঠছেন? মনের শক্তি আছে, এর জন্য উঠতে পারতেছি। কেউ কেউ মাঝপথে এসে থেমে যাচ্ছেন আর একটু রেস্ট করে তারপর উঠছেন। সত্যি একেবারে নিচ থেকে একেবারে উপরে উঠে যাওয়া খুবই কঠিন, যে কারণে সবাই একটু উপরে উঠছে আর একটু জিরিয়ে নিচ্ছে, তারপর আবার উঠছে। বিভিন্ন পশু পাখির নিরাপদ আবাসস্থল হয়ে আছে এই চন্দ্রনাথ পাহাড়। পাদদেশ থেকে কিছু দূর ওঠার পরেই পার হতে হবে বানরের রাজত্ব। বন্য বানর হলেও বেশ সভ্য, আপনার কোনো ক্ষতি করবে না। অযথা তাদের বিরক্ত না করে পাশ দিয়ে উঠে যাবেন। ভাই শাওন ভাই, ভাই জীবনের প্রথম একটা অভিজ্ঞতা। বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্টের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই যে চট্টগ্রামে যে সীতাকুণ্ডুর পাহাড়ে আমরা আজকে এই যে নিচু থেকে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পর্যন্ত আমরা যাচ্ছি, এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা, যে অভিজ্ঞতার বলে শেষ করা যাবে না। এরকম কঠিন পথে নারী পর্যটকের সংখ্যাও কম নয়। কষ্ট হলেও পাহাড় জয়ের আনন্দে উঠে যাচ্ছেন 1200 ফুট উঁচুতে। ছোট বাচ্চা কোলে করে বিশ্রাম নিয়ে ধীরে ধীরে পাহাড়ে উঠতে দেখা যায় অনেককেই। এরকম জায়গাগুলোতে আসলে কথা বলার শক্তি থাকে না। এর কারণ হচ্ছে একেবারে নিচ থেকে উপরে উঠে আসতে খুবই বিপজ্জনক এই সিঁড়িগুলো, আর খুবই উঁচু উঁচু সিঁড়ি, যে কারণে এক ধরনের উঠতে তো কষ্ট হয়ই, নামার সময় কষ্টের সাথে এক ধরনের ঝুঁকিও থেকে যায়। একবার পা ফসকে গেলে খুবই বিপদে পড়তে হতে পারে। ওঠার সময় খুব কষ্ট হলেও কিছুটা নিরাপদ, তবে নামার সময় একটু অসাবধানতাবশত একটু পা ফসকে গেলে সত্যি খুব বিপদের মুখোমুখি হতে হবে এখানে আসতে। এরই মধ্যে আমি একা হয়ে পড়েছি, আমার সাথে আমার ভ্রমণ সঙ্গীদের কেউ নেই। পাহাড়ি পথের শুরুতেই আমরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছি।
একদল পাহাড়ি পথে আরেক দল পর্যটকদের জন্য তৈরি করা সিঁড়ি পথে। আমরা 9 জন একসাথে এখানে উঠতে শুরু করেছি। তার মধ্যে 5 জন একেবারে উপরে চলে গেছেন, আর আমি মাঝখানে রয়েছি। আমার পেছনে আরও 3 জন রয়েছে, সব মিলিয়ে 9 জন। আসলে এখন পর্যন্ত দেখা হয়নি তাদের সাথে। পেছনে যারা রয়েছেন তাদের সাথেও দেখা হয়নি, আমার সামনে যারা রয়েছেন তাদের সাথেও দেখা হয়নি। আমি ঠিক মাঝখানে রয়েছি। হাঁটতে হাঁটতে এখন অনেক সময় মনে হচ্ছিল যে আমি কি ঠিক পথে আছি কিনা। সত্যি খুব কষ্টকর একটি পথ এটি। যেভাবেই হোক চূড়ায় উঠতেই হবে, এমন চিন্তা থেকেই কেউ আগেভাগে উঠে যাচ্ছেন, কেউ আবার একটু বেশি সময় জিরিয়ে নিচ্ছেন। এভাবেই সঙ্গীহারা হয়ে গেছি আমরা সবাই। ভাই প্রচণ্ড কষ্ট। তারপরে উপরে দেখি একটা মন্দির, দেখি খুব ভালো লাগবে। অবশেষে ঘন্টা দেড়েক হেঁটে উঠে পড়েছি পাহাড়ের চূড়ায়। উপরে উঠে দেখার আসলে সেরকম কিছু নেই, তবে এটি একটি এখানে যে ওঠা, একেবারে পাহাড়ের চূড়ায় ওঠা, এটি সত্যি একটি বীরত্বের কাজ আমি বলবো। যে কারণে আসলে দেখার কিছু না থাকলেও এই সীতাকুণ্ড পাহাড় জয় করার একটি অন্যরকম অনুভূতি রয়েছে। আমি একটু পরিচয় করে দিই, আমার পাশে মতি ভাই বাংলা ভিশনে কাজ করেন, আর মনির এখন মোহনা টেলিভিশনে আছেন, আর সাগর ভাই আছেন আমার সাথে এখন টেলিভিশনে। আমরা দুজন এখন টেলিভিশনে কাজ করি। আর জাহিদ রয়েছে, জাহিদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করে। আমরা বগুড়া থেকে আমরা কয়েকজন গণমাধ্যম কর্মী এসেছি। আমাদের সাথে রকি রয়েছে, রকি এখন বাংলা টিভিতে কাজ করে। তো তুমি ভেতরে কেন? ভেতরে আটকা পড়ে গেছি, বাড়াবো। তো এই যে আমাদের এখানে ওঠা, তো একটু শারীরিকভাবে একটু নাজুক অবস্থায় তুমি আছো, তোমার কেমন লাগলো সেটা বলো। এই যারা পাহাড়ে আসবে আমার মতো যারা বডি এইরকম বডির লোকজন আসলে ঠিক আছে, কিন্তু আমার সাথে যাদের বডি বেশি মোটা তারা আসলে এখানে খুবই বিপদে পড়বে। আমরা যে পাহাড়টাতে উঠেছি আশেপাশে 10-12টা আরও পাহাড় আছে, কিন্তু তার 3 গুণ উপরে যে পাহাড়টা সর্বোচ্চ উচ্চতায় যে পাহাড়, সেই পাহাড়ে আমরা উঠেছি। এই সীতাকুণ্ডুর এটা হচ্ছে যে মূল পাহাড়, আশেপাশে আরও পাহাড় আছে, সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে। তা সেই পাহাড় থেকে আরও কত নিচুতে যে সমতল ভূমি, মানে খালি থেকে সমতল ভূমি এখান থেকে দেখা যাচ্ছে না, এত উচ্চতে আসছে আমরা। এখানে যারা উঠেছে তাদের চেহারায় ক্লান্তি রয়েছে ঠিকই, তবে অন্যরকম এক তৃপ্তির ছাপও রয়েছে। একেবারে চূড়ায় একটি মন্দির রয়েছে, খুব বেশি কিছু দেখার মতো নেই, তবে পাহাড়ি দুর্গম পথে চূড়ায় উঠে নিচের দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায়। অনেক কষ্ট হয়েছে, কিন্তু উঠার পরে আসলে শান্তি, মানে ভালো লাগলো আর কি। এর আগে কখনোই আসা হয়নি, অনেক কষ্ট করে আসলাম, ভালো লাগলো। এখানে অনেক পুরুষ আসে, কিন্তু নারীর সংখ্যা খুব কম থাকে, কারণ উঠতে খুব কষ্ট হয়। হ্যাঁ, অনেক আপনার কষ্ট কেমন হয়েছে, লাগে? অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি সবাই বলছে ওঠেন না, কিন্তু আমি শেষ পর্যন্ত উঠছি। এর মধ্যে অনেক ভালো লাগতেছে আমার। উঠতে তো খুব কষ্ট হয়েছে। অনেক কষ্ট হয়েছে, অনেক বেশি কষ্ট হয়েছে। ওঠার পরে অনেক আনন্দ হচ্ছে, অনেক ভালো লাগছে। কোথা থেকে আসছে? আমরা হচ্ছে ফরিদপুর থেকে আসতেছি। এবার আমাদের নেমে যেতে হবে এমন দুর্গম পথেই, তবে তার আগে কিছু খেয়ে নিতে হবে। এখানে পাহাড়ি ফল ছাড়া খাওয়ার আর কিছুই নেই। দুই তিনটি ফলের দোকান রয়েছে, সেগুলোতে পাহাড়ি পেঁপে, পেয়ারা, শশা সহ বিভিন্ন কিছু রয়েছে। ভাই এগুলো তো পাহাড়ি পেঁপে না? পারি ভাই। কি কি পাওয়া যায় এখানে? এটা পারি পেঁপে সর্বোচ্চ এখানে এখন বর্তমানে আনারস আছে, আর পেঁপে আছে, আর লেবু আছে, আর কিছু নাই। আরগুলা এটা সব পারি, আরগুলা নিচে। পাহাড়ি কিছু ফলের স্বাদ নিয়ে আমরা নামতে শুরু করেছি। ভাই আমার একটু আপনার তো ভাই গাড়ি দুটেই বাবা, দোয়া চাই সবার কাছে। নামতে গেলে সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ হচ্ছে নামার সময় যদি খালি একটি পা একবার ফসকে যায় তাহলে একেবারে উপর থেকে নিচে চলে যেতে হবে, বড় সড়ো দুর্ঘটনার সম্মুখীন হতে হবে, দুর্ঘটনার মুখোমুখি হতে হবে। সে কারণে ওঠার সময় শরীরের কষ্ট কিছুটা বেশি হলেও নামার সময় একটু বুদ্ধির কষ্টটা দিতে হবে, ব্রেনের কষ্টটা দিতে হবে, একটু সাবধানতা অবলম্বন করে নামতে হবে এখান থেকে। ওঠার সময় যে পথে উঠেছি নিচে নামার পথ দেখে তার চেয়ে অনেক কঠিন মনে হচ্ছে। ধীরে ধীরে হেঁটে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে
নামছিলাম আর যারা উঠছেন তাদের সতর্ক করছিলাম। এভাবেই শেষ করলাম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এই চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ।